অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার সকালে মাত্র ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ১৯৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে দেশভাগের পর এপার বাংলায় চলে এসেছিলেন। থাকতে শুরু করেছিলেন চুঁচুড়ায়। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল মুখোপাধ্যায়। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়ে শুরু তার। নিজেও গান লিখতেন, অথচ প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষাই তার ছিল না। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে শিখেছিলেন। জানা গিয়েছে, হাসপাতালের বিছানায় অসুস্থ প্রতুল মুখোপাধ্যায় চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন। তবে এই একটি গানই নয়, প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন ধরে অসংখ্য মণিমুক্ত সৃষ্টি করে গিয়েছেন। বাংলা আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন তিনি। সৃষ্টি করেছেন একের পর এক সঙ্গীত। কয়েকদিন আগেই তাকে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাংলার কৃষ্টি থাকবে ততদিনই থেকে যাবে তার গাওয়া আমি বাংলায় গান গাই। শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তার অসামান্য সৃষ্টি। বাংলা ও বাঙালির আত্মা যেন সৃষ্টি ও স্রষ্টার গানে জলছাপের মতোই থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।